বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু আমার প্রেডিকশন ইংল্যান্ডের কাছে হারবে। ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা যে কোনো একটা টিমের কাছে হারবে ইন্ডিয়া। হয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারবে, না হলে ফাইনালে গিয়ে সাউথ আফ্রিকার কাছে হারবে। আমি শিওর প্রেডিকশন করে রাখছি যে ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। ঠিক আছে, ইন্ডিয়া কিন্তু এই ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, কেননা ইন্ডিয়ার একটা উইকনেস আছে, ভালো স্পিনার নেই। বরুণ চক্রবর্তী সেভাবে উইকেট পাচ্ছে না। ঠিক আছে, ইন্ডিয়ার বোলিং খুব খারাপ অবস্থা বোলিংটা। ঠিক আছে, বোলিংয়ের খুব খারাপ অবস্থা। বরুণ চক্রবর্তী একদম ফর্মেই নেই। ঠিক আছে, উইকেটই পাচ্ছে না। নেদারল্যান্ডের বিরুদ্ধে সেরকম ভালো কোনো উইকেটই পায়নি। ঠিক আছে, ও যে কী করছে, ও তো আগে খুব ভালো বল করতে, জানি না এখন কি করছে। বরুণ চক্রবর্তী একদম উইকেটই পাচ্ছে না। বিশ্বকাপের আগে খুব ভালো খেলছিল, কিন্তু বিশ্বকাপে শুরু হওয়ার পর থেকে এত খারাপ বোলিং করছে, ওর ইকোনমি রেটও অনেক হাই হয়ে গেছে। ঠিক আছে, একমাত্র বলার হিসাবে বুমরাকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাকি বলারগুলো সেরকম কিচ্ছু না, একদম কিচ্ছু না। আর ভুল করেও যদি শিবম দুবেকে দিয়ে যে বল করায়, ঠিক আছে, আবার কিন্তু 20-25 রান দিয়ে দেবে। ঠিক আছে, ভুল করেও শিবম দুবের কোনো দরকার নেই। হার্দিক পান্ডিয়া, হর্ষদীপ সিং আর জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী আর অক্ষর প্যাটেল, এই পাঁচজনই বোলিং করুক। ঠিক আছে, এর বেশি যদি এক্সপেরিমেন্ট করতে যায় শেষ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যে ব্যাটিং কম্বিনেশন করেছে ইন্ডিয়ার, এখন ব্যাটিং কম্বিনেশন খুব ভালোই আছে। ঠিক আছে, তবে অতিরিক্ত লেফট হ্যান্ডার হয়ে গেছে। ঠিক আছে, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, আরেকটা হচ্ছে রাইট, মানে তিনটে রাইট হ্যান্ডার আছে আর 5টার মতো লেফট হ্যান্ডার আছে। ঠিক আছে, এই 5টার বদলে 4টে রাইট হ্যান্ডার 4টে লেফট হ্যান্ডার হলে ইন্ডিয়ার খুব ভালো হয়। ঠিক আছে, আর অক্ষর প্যাটেলকে একটু ব্যাটিং প্র্যাকটিস করানো দরকার, না ও একটু ব্যাটিংই করতেই পারে না। ঠিক আছে, একদম ব্যাটিং করতে পারে না, মানে ইন্ডিয়া 7 নম্বর অবধি প্রপার ব্যাটার সারছে। ঠিক আছে, প্রপার ব্যাটসম্যান মোটামুটি ভালো ব্যাট করতে পারে 7জনই। ঠিক আছে, বাকি অক্ষর প্যাটেল একদম পারে না ব্যাটিং করতে। ঠিক আছে, অক্ষর প্যাটেলের ওপর আমরা একদম ভরসা নেই। ঠিক আছে, ও লাস্টে নেমে যে 6-4 মানে জিতে দিতে পারো, আমার কোনো ভরসা নেই ওর উপরে। ঠিক আছে, লাস্ট 6 উইকেট যদি পড়ে যায় ব্যাস, ইন্ডিয়া কিন্তু হেরে যাবে। যদি উপর থেকে কোনো ভালো ব্যাটসম্যান টিকে না থাকে, ঠিক আছে, আউট হতে T20-তে পরপরই কিন্তু আউট হয় প্রচুর। ঠিক আছে, তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আরেকটা কথা বলে রাখছি, এই বিশ্বকাপের পর থেকে বরুণ চক্রবর্তী বা মানে প্রিমিয়াম বলার, ঠিক আছে, 1 থেকে 2জন প্রিমিয়াম বলার রাখা দরকার। ঠিক আছে, কেননা বরুণ চক্রবর্তী একদম ব্যাটিংও করতে পারছে না, আর বলিংও সেরকম ঠিকঠাক আমি দেখছি না। ঠিক আছে, ওর ভ্যারিয়েশন লোকে ধরে ফেলেছে। ঠিক আছে, তো বরুণ চক্রবর্তী 5-6টা ম্যাচ যদি খারাপ খেলে, ঠিক আছে, 6টা ম্যাচ যদি খারাপ খেলে, ওর কিন্তু কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো বরুণ চক্রবর্তী ইমিডিয়েটলি ভালো বল করতে হবে। ঠিক আছে, নাহলে যদি 6 থেকে 7টা ম্যাচ যদি এরকম খারাপ খেলে, ইকোনমি রেটও যদি হাই হয়, উইকেটও যদি না পায়, ঠিক আছে, বরুণ চক্রবর্তীর কেরিয়ার শেষ হয়ে যাবে। এখন অনেক অলরাউন্ডার চলে এসছে। ঠিক আছে, প্রিমিয়াম বলার ধরুন 1টা থেকে 2টো। ঠিক আছে, এর বেশি প্রিমিয়াম বলার রাখার দরকার নেই। 9 নম্বর যদি ব্যাটিং হয়ে যায়, তাহলে সেই টিমকে কেউ হারাতে পারবে না। ঠিক আছে, তো আমার তো রিকোয়েস্ট, যাতে এরকম অলরাউন্ডার T20 ম্যাচে প্রিমিয়াম ব্যাটসম্যান বা প্রিমিয়াম বলারের কোনো ইয়ে নেই। ঠিক আছে, দাম নেই, বেশি হচ্ছে অলরাউন্ডার রাখা দরকার। ঠিক আছে, ইন্ডিয়ান টিমে বেশিরভাগ অলরাউন্ডার রাখা দরকার। ঠিক আছে, আর আমি যেটা বলেছিলাম সেটা একদম ঠিক করেছে, কেননা 3টে রাইট হ্যান্ডার এসে খুব ভালো হয়েছে, সঞ্জু স্যামসং, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া। ঠিক আছে, এসে খুবই ইন্ডিয়ান টিমের খুবই ভালো হয়েছে। ঠিক আছে, আরেকটা আমি বলে দিচ্ছি, অক্ষর প্যাটেল যেহেতু লেফট আর্ম স্পিনার আছে, ঠিক আছে, ওর জায়গায় অন্য কোনো একটা লেফট আর্ম স্পিনার খুব ভালো ব্যাটিং করতে পারে। ঠিক আছে, এরকম দরকার আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অভিষেক শর্মাকে একটু ব্যাটিং প্র্যাকটিস করানো দরকার। ঠিক আছে, আর অভিষেক শর্মাকে আমার মনে হয় না যে বেশি দিন টিকবে। ঠিক আছে, ইন্ডিয়ান টিমে, কেননা ওইভাবে ওর টেকনিক খুব একটা সাপোর্ট করে না। ঠিক আছে, ও হয় 50 রান করবে 20 বলে, নয় ও 0 রানে আউট হয়ে যাবে। ঠিক আছে, এরকম টেকনিক নিয়ে পারবে না। সঞ্জু স্যামসনের মতো ওইরকম টাইপের টেকনিক থাকা দরকার। ঠিক আছে, ও বলের পেছনে গিয়ে খেলতে পারে না। ঠিক আছে, ও যখনই বল সুইং করবে ও শেষ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।